আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে, ফেরেশতা আমি আল্লাহ বানাইলে তারা ইবাদত করতে পারতো, পারতো কি পারতো না? কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম ফেরেশতা যারা ছিল এরা আমাকে বলেছিল আল্লাহ তারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে। ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াফসিদু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মারামারি করবে, তারা কাটাকাটি করবে, রক্তাক্ত করবে। এই জন্য আল্লাহ তাদেরকে বানায় না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি রাব্বিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা ইবাদত করব। আল্লাহ বলেন আমি যা জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা তা জানো না। সুতরাং আমি মানুষ বানাবো, এই মানুষ কি আমার কাছে ক্ষমা চায় কি চায় না আমি আল্লাহ দেখবো। ইবলিসকে আল্লাহ তাদেরকে গুনাহ করাবো, আল্লাহকে সারা জীবন গুনাহ করাবি, মৃত্যুর আগে এক মুহূর্ত আল্লাহকে আমাকে একটু বলবে আল্লাহ গুনাহ করছি বুঝি নাই, কানবে, আমি আল্লাহ তারে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত বড় দয়ালু, বাপ মার কাছে ক্ষমা চাইলে পরে বাপ মা যদি মাফ করে দেয়। আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষ, বাঘ ভাল্লুক কুকুর বিড়াল সবাইকে এক ভাগ দিছে মায়া দয়া, আর আল্লাহর কাছে রাখছে 99 ভাগ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ এক ভাগে যদি বাপ মা সন্তানের মাফ করে দেয়, বাঘ এত বড় ভয়ঙ্কর, তার বাচ্চারে কত আদর করে। একটা মুরগি দেখবেন যত কিছু হোক, মুরগি দেখবেন এমনি দৌড় করে, দৌড় দেয় না? কিন্তু যখন দেখবেন মুরগির বাচ্চা হয়েছে কুত্তুরি, এখন আপনি সামনে যেতে পারবেন না, মুরগির ঠুকুর দিতে আপনার তখন ডরাবে না, মুরগি তখন বাঘ হয়ে যায়। ঠিক কিনা বলেন? কেন? তার বাচ্চার মায়ের কারণে, যে আমার বাচ্চার নিয়ে কোনো ক্ষতি হয়ে যায়, এজন্য বাচ্চাগুলো নিচে রাখে। আপনি সামনে যেতে চাইবেন, আপনার ঠুকুর মারবো। ঠিক কিনা বলেন? যে মুরগি এত ভয় পায়, দৌড় দেয়, আপনার সামনে আসে না, সেই মুরগি তার বাচ্চারে বাঁচানোর জন্য আপনার ঠুকুর দিতে আসে। তাহলে কি বুঝলেন? মুরগি এর ভিতরে আল্লাহ মায়া দয়া দিছে কি দিছে না? দিছে। বাঘের ভিতরে আল্লাহ মায়া দয়া দিছে। তো এখন আসেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার বাঘ ভাল্লুক সবকিছুকে আল্লাহ দিলেন এক ভাগ। আল্লাহকে আমার কাছে রাখলাম 99 ভাগ। বান্দারে আমি আল্লাহ জানি তুই যে গুনাহ করবি, কিন্তু আমি আল্লাহ চাই গুনার পরে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ এটা খুশি করব। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু। কিন্তু আমরা যদি যারা গুনাহ করি, গুনাহ করতে থাকি, তওবা করি না, নামাজ পড়ি না, ওই গুনাহ যত করছি জাহান্নামে যাবে একটু কইরাবি, এরকম বলে কি বলেন? অনেকেই বলে গুনাহ তো গুনাহগার, আমরা তো জাহান্নামে যাব, মানে জাহান্নামে যাওয়ার লাগে রেডি হয়ে বসেছি। তাহলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, লা তানফুদুনা ইল্লা বিসুলতান। আল্লাহ যে বলছেন আমার আসমান জমিন থেকে বের হয়ে যাও, এবার আল্লাহ বলতেছেন লা তানফুদুনা ইল্লা বিসুলতান, আমি জানি তোমরা বের হইতে পারবা না। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। থাকো আমার আসমান জমিন, থাকো, কোনো সমস্যা নাই। পানি খাও, মাটির নিচে পানি খাও, পানি পান করো, গাছের ফল খাও, হ্যাঁ, ধান খেতে চাউল দিয়ে ভাত রান্না করে খাও, নদী থেকে মাছ এনে খাও, কোনো সমস্যা নাই। গরু জবাই করে, মুরগি জবাই করে খাও, কিন্তু আমি আল্লাহর ইবাদত করে পরে খাও। আমি আল্লাহর ইবাদত ছাড়া থেকো না। আমি আল্লাহ জানি আসমান জমিন ছাড়া বের হওয়া সম্ভব না, এই জন্য আল্লাহ বললেন গোলামি করো আমি আল্লাহর। জন্য বলেন তাহলে যেহেতু আসমান জমিন ছেড়ে বের হয়ে যেতে পারবো না, তাহলে কি আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? আরে সে বলতেন সুপ্রিম কোর্টের কথা, সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট থেকে রায় দিয়ে দিল যে সে রাষ্ট্রদ্রোহী অথবা যুদ্ধ অপরাধী, তাহলে তাকে রিমান্ডে দেওয়া হয়, আজীবন জেল খাটানো হয়। আচ্ছা এবার আসেন, বলেন তো সুপ্রিম কোর্টের চাইতে আমার আল্লাহর হুকুমটা কি ছোট? সুপ্রিম কোর্টের যে ম্যাজিস্ট্রেট, তার হুকুমের চাইতে কি আমার আল্লাহর হুকুম ছোট না বড়? এখন আসেন, সুপ্রিম কোর্টের একটা রায় দিয়ে যদি আপনি যদি দেশের বিরুদ্ধে কোনো কাজ করেন, আপনাকে বলা হবে আপনি রাষ্ট্রদ্রোহী, আপনি দেশদ্রোহী, আপনি হয়তো জেল খাটবেন, নয়তো আপনি দেশ থেকে বেরিয়ে যাবেন। এই বাংলাদেশ আপনার জায়গা নাই, এই কথাই তো আপনাকে বলা হবে। দুইটা, একটা হলো হয়তো জেল খাটবেন, নয়তো আপনি বাংলাদেশ থেকে বের হয়ে যাবেন। আর বাংলাদেশের পুলিশ প্রশাসন, তারপরে ম্যাজিস্ট্রেট, তারা আপনাকে বিচার করবে এটা। এবার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, দেশের আইন সবাই মানে, দেশের বিরুদ্ধে কি কথা বলে? বললে খবর আছে না নাই? আপনি আজকে বলে দেখেন দেশের বিরুদ্ধে, আপনি বলেন, কালকে আপনার ফাঁসিও হতে পারে। ঠিক কিনা বলেন? তাহলে বলেন তো, আমাদের কাছে আমাদের দেশ আগে না ঈমান আগে? দেশ আগে না আমার আল্লাহর হুকুম আগে? আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, দুঃখজনক হলেও সত্য কথা, আজকে আমার বাংলাদেশে তাকালে পরে দেখা যায় অনেক বাবা আছেন, অনেক মা আছেন, কোরআন
শেখাতে চান না, আল্লাহর হুকুম তারা শেখাতে চান না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে গুরুত্ব দেওয়া হয় না। আল্লাহর হুকুমকে যদি গুরুত্ব দেওয়া হতো তাহলে এই কোরআন শুধু ঘরের ভিতরে রাখলেই চলবে না, এই কোরআন শুধু শোকেসে উঠে রাখলেই চলবে না, এই কোরআন আদালতের ভিতরেও চালু করতে হবে। রাজি আছেন কারা কারা? দুটি হাত আল্লাহর দেখা। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এই কোরআন আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন तमाम পৃথিবীর মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। এমন কোন কথা নাই যেটা আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে বলেন নাই। এবার আসলে কোরআন শরীফের আইন সবাই কি তাহলে মানে মনে করেন একজন বাংলাদেশের অনেক ম্যাজিস্ট্রেট আছে যারা বিচারও করে আবার নামাজও পড়ে, বলে তো আসলে না এরকম আছে। তো একজন বিচারক উনি যখন বিচার করতে গেছে তখন ইমাম সাহেব হুজুর দ্বিতীয় রাকাতে বসে না, ডাইরেক্ট দাঁড়ায় যায়, বসে না, নামাজে দ্বিতীয় রাকাতে বসে। এখন জোহরের নামাজে দ্বিতীয় রাকাতে যখন হুজুর না বসে উঠে পড়তেছে, এখন এই ওঠার সময় দেখবেন উনি যদি জানে যে নামাজ কিভাবে পড়তে হয় তাহলে উনি লুকমা দিবে কি দিবে না? লুকমা, হুজুরকে লুকমা দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে লুকমা দিয়েছে। লুকমা মানে তাকে সতর্ক করলো যে আপনি বসে যান। তাহলে এই যে সতর্ক করলো, এখন উনি যখন এই নামাজটা পড়ার পরে আবার গেলেন বিচারের কাজ করে চেয়ারে বসলেন বিচার করার জন্য। এই বিচার করার সময় তখন দেখবেন অনেক কাজ আছে যেটা মনে করেন কথার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারিকু ওয়া সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর ছেলে হোক মেয়ে হোক চুরি করে শুধু হাত কেটে দাও। এই বিচার তো আমাদের দেশে আছে মনে হয়? একদিন যদি চোরের শাস্তি দাও, বরং আমাদের দেশের ভিতরে যারা যত চোর আর ডাকাত এদের শাস্তি জেলখানায় সবচেয়ে কম। আমি শুনেছি, আমি যে এলাকায় থাকি ওই এলাকায় ডাকাতি হয় রাতের বেলায়। তো ডাকাতি হওয়ার সময় কয়েকদিন আগে আমার এক বন্ধুর মোবাইল নিয়ে গেছে। আমি বললাম নিচে কে? ও বললো এলাকার কে জানি নিচে। একটু পরে আমার বলতেছে ডাকাত খুঁজে পাইছে। কে? আমার এক বন্ধু আছে, সে বলছে ডাকাতরে নাকি চিনেও, সে ডাকাতরে চিনে। আমি বললাম, আমি এক ডাকাতের নাম বললাম, ওই ডাকাত নাকি? বললো হ্যাঁ ওই গ্রুপেরই। আমি বললাম যে এই ডাকাত এই এলাকায় থাকার পরে লোকেরা কিছু কয় না কেন? বলে না, কে কি বলবে, পরিচিত লোকদেরকে ধরে না। পরিচিতদেরকে ধরুক আর অপরিচিতদেরকে ধরুক, নিয়ম হলো যে এলাকায় ডাকাত আছে সবাই মিলে সেই ডাকাতকে শায়েস্তা করা, ঠিক কিনা বলেন? এখন তো আমরা সেটা করি না, যার যার দান্দা দিয়ে ব্যস্ত। এখন আসেন, চুরি করলে যদি ঢাকা বাইতুল মুকাররমের গেট উত্তর অথবা দক্ষিণ গেটের সামনে যদি কারো হাত যদি ওপেনলি একদিন কেটে দেওয়া হতো, দেশে চুরি থাকতো না, চুরি বন্ধ হয়ে যেত। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, বাংলাদেশের বর্তমান নেতারাই হচ্ছে সবচাইতে বড় চোর। আপনারা যদি চুরি করেন দেশের জনগণরা ডাকাত হবে। আপনারা মদের লাইসেন্স দিলে তো বাংলাদেশের জনগণরা মদ পান করবে। আপনারা সুদ খেলে বাংলাদেশের জনগণ তো সুদ খাবেই। আপনি ঘুষ খেলে তো জনগণ ঘুষ খাবেই। নেতারা ঠিক হয়ে যান, বাংলাদেশ ঠিক হয়ে যাবে। আপনি নিজে ভালো হন নাই, আপনি আবার বিচার করতে চান। কি বিচার করবেন আপনি? আপনি 2 নম্বর বিচার, আপনি তো সব বিচার করেন 2 নম্বর বিচার। এই জন্য নেতা যদি ভালো হয়ে যায়, কর্মী ভালো হয়ে যাবে। ইয়াউমানা দুউ কুল্লু নাসিম বিমামিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা লোককে তার নেতা সহ ডাকা হবে। কি সহ ডাকা হবে? এখন আমি আর আপনি যেই নেতা মানি, আমি আর আপনি যাদেরকে মানি, যাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেছি, আপনারা কি গ্যারান্টি দিতে পারবেন তারা জান্নাতি? আচ্ছা, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যে জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? চিল্লায়ে বলেন আছে? তার ভিতরে কোনো সন্দেহ নাই। আমার নবী অবশ্যই তিনি শুধু জান্নাতি নয়, তিনি কোটি কোটি উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতের মালিক বানাবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, যেই নবীকে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছে, যেই নবী 100% জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। আর দুনিয়ার যত নেতা আছে তারা জান্নাতে যাবেন কি যাবেন এর কোনো গ্যারান্টি নাই। অনেক নেতার চরিত্র ভালো নাই, কিন্তু আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ ছিল না। তাহলে বলেন তো, অনুসরণ করতে হবে, নেতা মানতে হবে কাকে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের আসল নেতা। এর বাইরে চেয়ে বড় কোন নেতা হতে পারে না। আমার ভাইরা,
আমার মুরব্বী যে কথা আমি বলতেছিলাম, তাহলে কিয়ামতের ময়দানে নেতা আর কর্মী উভয়কে ডাকা হবে। তাহলে সেই হিসাবে বলেন তো, যদি কিয়ামতের ময়দানে উত্তম নেতা, যে নেতা জান্নাতি হবে, ওই নেতা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো চলতে পারবো না একসাথে, কিন্তু ওনার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? আছে। এই জন্য সেই নেতাকে আমাদের মানতে হবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, কষ্ট হচ্ছে আপনাদের? 11টায় শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমি লম্বা সময় নিব না, কারণ অনেকের কষ্ট হচ্ছে, অনেকেই এই শীতে আসছেন। আর আমি তো প্রতিদিনই কথা বলি, আলহামদুলিল্লাহ মাহফিলটাই বড় খুশি হয়েছি। মাহফিলের মূল টাইম দেওয়ার দরকার হচ্ছে 11টা পর্যন্ত। এরপরে মানুষের কষ্ট হয়, কারণ আগে তো মানুষ ছিল ফজর পর্যন্ত থাকতো, কিন্তু এখন হয়ে গেছে মানুষ ডিজিটাল। কি বলেন? এখন ডিজিটাল মানুষ 12টার পরে আস্তে আস্তে এমনি উঠাউঠি শুরু করে দেয়। আর হচ্ছে আগামীকাল মাহফিল হবে, আর হচ্ছে যে মাহফিলের যৌবন কাল হচ্ছে 11টা পর্যন্ত। কয়টা পর্যন্ত? 11টা পর্যন্ত। তো ওনারা আমাকে বলেছে যে আপনাকে 9টায় দেওয়া হবে। সেই হিসাবে আমি অনেক আগেই এখানে 9টার অনেক আগে আমি চলে এসেছি, যাতে আমাকে ঠিক টাইম মতো দেওয়া হয়। তারাও তাদের কথা রক্ষা করেছে আলহামদুলিল্লাহ। এই প্রথম একটা কমিটি আমি বাংলাদেশে ভালো পেলাম, যে যাদের কথা কাজে একবার পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ বলেন। আমি আগে আসতে আরো আগে দিয়ে দিত, আমি তো খাওয়া দাওয়া করেছি, এই জন্য আমাকে একটু লেট হয়েছে, কিন্তু আমি ঠিক টাইম মতো আমাকে তারা দিয়েছে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। এরকম কমিটি প্রয়োজন। অনেক জায়গায় আছে প্রধান বক্তা দেয় 12টার পরে, যখন মানুষ ঘুম ধরছে। ঠিক না? ঠিক। এই নিয়মটা আপনারা চালু রাখবেন। আচ্ছা, এবার আসেন যে কথা বলতে চাই, তো বলার আগে আপনাদের একটু ঘুম ধরতেছে, একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বলে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এবার আসেন আমি আপনাদের সামনে যে কথাটা শেষ মুহূর্তে বলতে চাই। এতক্ষণের কথার মাধ্যমে অনেক কথা আমি বলেছি, আমি সাইড করে অল্প অল্প করে অনেক কথাই বলেছি। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার পুরুষেরা, তোমরা এই দুনিয়া থাকাকালীন তোমরা আখিরাতের ব্যবস্থা, তোমরা কবরের সামান নিয়ে আসো। সামান নিয়ে আসবা কিভাবে? খেতা বালিশ না, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা না, এগুলো সামান না। কবরের সামান কি? দুনিয়ার মানুষেরা শুনো, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমরা যে প্রস্তুতি নিয়ে আসবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদেরকে, তোমরা 3 জনকে বন্ধু বানাও। আওয়াজ দিয়ে বলেন কয়জন? এটা বলে শেষ করব। 1 নম্বরে আমি আল্লাহ। বলেন 1 নম্বর কি? আল্লাহ। আল্লাহ জবান দিয়েছেন, সেই জবান ছেড়ে দিয়ে বলেন 1 নম্বরে বন্ধু বানাবেন কারে? আল্লাহ। সাহাবতে সালেহতুরা সালেহকুনাত, সাহাবতে তালেহতুরা তালেহকুনাত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাহলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি তোমাদের প্রিয় কাউকে করতে চাও, কাউকে যদি প্রিয় বানাতে চাও, কারো যদি কাছের হতে চাও, কাউরে যদি তোমরা গার্ডিয়ান বানাতে চাও, কাউরে যদি তোমরা বন্ধু বানাতে চাও, 1 নম্বরে তোমরা বন্ধু বানাও আমি আল্লাহকে। জবান ছেড়ে আবার বলেন, বন্ধু বানাবেন কাকে? বন্ধু আল্লাহরে বানাবেন। আল্লাহ বলেন, আমার বন্ধু বানাবে কিভাবে? 1 নম্বর হচ্ছে নামাজের মাধ্যমে। কিন্তু আমাদের সাথে সবাই নামাজ পড়ে না। মুরব্বীরা কিছু বললে অনেক যুবক নামাজই আসে না। অথচ বর্তমানে গবেষণা করে দেখা গেছে যুবকরা মুরব্বীদের চাইতে বেশি মারা যাচ্ছে। কারণ আগে তো যুবক যারা ছিল বা আগের এই মুরব্বী যারা ছিল, এরা ওইরকম বিড়ি সিগারেট তাদের মুখে ছিল না। বর্তমানে যতটা তামাক, বিড়ি সিগারেট, নেশা, মদ যতটা বাড়ছে, এতটা আগে ছিল না মুরব্বীদের। আগে মুরব্বীরা গরুর দুধ পান করতো, দেশি মুরগির ডিম খাইতো, আর এখন তারা দুধ বেচা গাঁজা খায়। ঠিক কিনা বলেন? এই হচ্ছে আমাদের অবস্থা। এই জন্যে স্বাস্থ্য ভালো থাকবে কেমনে? 2 দিনে দেখেন, এখনই ক্যান্সার, এখনই কিডনি নষ্ট, এখনই আলসার, এই সমস্যা সেই সমস্যা, সমস্যার কোনো অভাব নাই। অনেক মুরব্বীরা দেখবেন ভালো আছে, এখনো হাতে ওরা ধরা। অনেক যুবকরা দেখবেন এখন এমনি হিলে দিলে পরে যখন ঠিক নেবে ঠিক। কারণ কি? আপনাদের বুঝতে হবে, ও যুবক ভাই, আপনাদেরকে বলছে কিয়ামতের কঠিন ময়দানে নেশার সাথে যারা জড়িত থাকবে, আল্লাহর রহমতের নজর আল্লাহ তাদের দিকে দেবে না। আর আল্লাহর রহমতের নজর যার দিকে আসবে সে জাহান্নামে যাবে।
এক নম্বর। নাম্বার 2, এই হাত দেখিলো দেখার দরকার নাই, আমি পয়সা দেয় বলে সবাইকে নিয়ে একটু ওয়াজ করতেছে, খালি আপনারা না। এখন মনে করেন এতগুলা ক্যামেরা আসছে, এই ক্যামেরা যখন ছাড়বো আরো হাজার হাজার মানুষ দেখবে না, তারাও দেখবে। এখন আসেন, যুবকদের সবচেয়ে বড় যে সমস্যাটা, ওইটা হলো 1 নম্বর সমস্যা মোবাইল। ঠিক কিনা বলেন? আর আমাদের মা বোনদের সমস্যা হইলো টিভি। দুইটা জিনিস আমাদের বন্ধ করা দরকার। এখন মোবাইল তো ডাইরেক্ট বন্ধ করা যাবে না। আচ্ছা, মোবাইল যারা চালায়, মোবাইল চালায় না এরকম কেউ আছে? সবাই চালায়। এখন মোবাইল দিয়ে কিন্তু আপনি জানাতে দিতে পারবেন। আবার মোবাইলের মাধ্যমে আপনি জাহান্নামে, যেহেতু মনে করেন এই এলাকার মানুষ আমার আনছে, বলেন তো কিভাবে আনছে? ইউটিউবে দেখে আনছে। ঠিক কিনা বলেন? তো আমার ইউটিউবে দেখে আনছে। এখন ইউটিউবে যদি খাই না থাকে, তার মানে বলতে তারা ওয়াজ শুনে। যুবকরা তো আমার দাওয়াত দিছে। ঠিক কিনা বলেন? এখন আসেন, এই মোবাইলের মাধ্যমে আপনি জান্নাতের পথ ধরতে পারেন। যেমন আপনি মোবাইলে লেখেন সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব লেখেন। তো একজন 3 বার সূরা ইখলাস পড়লো, সওয়াব পাইলো। আল্লাহ নবী বলেন, তুমি একটা ভালো কাজের পরামর্শ দিলে, ভালো কাজ পৃথিবীর কোটি কোটি মানুষ যদি করে, এই কোটি কোটি মানুষের সব আল্লাহ তোমার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। একটা ব্যবসা ছিল আগে ইনফিনিটি, এখন এই কোম্পানি মনে হয় আছে, কিন্তু এগুলো একটা বাটপারি কোম্পানি। ইনফিনিটি আরো অনেক কোম্পানি ছিল, মানে লোক ঢুকাইতে হয় গুরু কোম্পানিতে। এরকম কোম্পানির নাম শুনছেন আপনারা? অনেক কোম্পানি ছিল আগে, এরকম অনেকটা উদা হয়ে গেছে। তো এরকম কোম্পানিগুলা, যে কোম্পানিতে একজন লোক ঢুকাইলে 7,000 টাকা দিয়ে ঢুকে, পরে 200 টাকা একটা জিনিস দিয়া, পরে দেখা গেছে যে 1,000 টাকা এর ব্যাংকে ঢুকে। তাহলে এরকম ভাবে ইনফিনিটি, যেরকম আমারও ঢুকেছে, বুঝলেন না? আমি নিজেও ঢুকছিলাম ইনফিনিটি কোম্পানিতে, আমারও ঢুকাইছিল। ওই সময় অনেক আগের কথা, তখন ইনফিনিটিতে আমার টাকা পয়সা নাই। আমি একজনের কাছ থেকে 7,000 টাকা না 6,000 টাকা ঋণ কইরা এবার ঢুকছিলাম। এই তো ভালোই, খালি লোক ঢুকাইবার টাকা আইবো, লোক ঢুকাইবার টাকা আইবো, টাকা পয়সা ইনকাম করতে এত সহজ, এত ভালোই। ওই যে আমি ঢুকছিলাম, কয়েকদিন পরে গিয়ে দেখি এখন খোঁজ খবরই পাওয়া যায় না। যারা আমার ঢুকাইছে আরেক লোক লয়ে ব্যস্ত। তো এইরকম অনেক ব্যবসা আছে, বাটপারি ব্যবসা। অনেক আগে একটা কি ছিল না, কিরকম অনেক ব্যবসা ছিল, যেগুলো দিলে এরপরে দেখা গেছে যে টাকা পয়সা যা দিছে এগুলো তো পাই না, এরপরে দেখা গেছে ওই টাকা পয়সা মেরে দেয়। এখন আসেন, কি কোন কথা বলতেছিলাম? মনে আছে আপনাদের কোন কথা বলতেছিলাম? হ্যাঁ, মোবাইল কথা মানে ভুলে গেছেন আর কি। যে ভুলে গেলে তাহলে অনেক সময় দেখা গেছে একটা কথা বলতে গিয়ে আরেকটা কথা বলতে হয়। মোবাইল দেখা, টিভি। হ্যাঁ, যাই হোক, এই দৃষ্টান্তটা আমি কেন দিয়েছিলাম এটা আমি ভুলে গেলাম। যাই হোক, এখন আসেন, তাহলে মোবাইল, টিভি, সিনেমা, যে কথা বলতেছিলাম, যে এই মোবাইলের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারেন, এই মোবাইলের মাধ্যমে আপনি জাহান্নামেও যেতে পারেন। যেমন একটা মঙ্গল একটা গান গাইছে, এই গানটা যদি আপনি শেয়ার করেন, এই গানটা যত মানুষ শুনবে, আপনার যাওয়া লাগবে কোথায়? হ্যাঁ, জানেন। আমি এই দৃষ্টান্ত যে কারণে দিয়েছিলাম, এই কথাটা হচ্ছে এই জন্যে যে মনে করেন ওই জায়গায় ওই কোম্পানিতে একজন লোক ঢুকাইলে সে 7,000 টাকা দিলে তার যে ঢুকাইলো তার 1,000 টাকা আসে, লাভ হয়। আরেকজন ঢুকাইলে আরো 1,000 টাকা। তো ওই আরেকজন যে ঢুকাইছে ওই লোকটাও আবার আরেকজনকে ঢুকাবে না? ওই লোকটা আবার আরেকজনকে ঢুকাইলে ওই লোকের কাছ থেকে আবার 500 আসবে। ওই লোকটা আবার আরেকজনকে ঢুকাবে, ওই লোকের কাছ থেকে আরো 500 আসবে। যত মেম্বার তার নিচে যাবে তত তার কাছে টাকা আসবে। এরকম একটা অনেক কোম্পানি এখনো আছে, যদিও অনেক ঝামেলা। এখন দুনিয়ার কথা একটা দৃষ্টান্ত দিলাম আর কি। এখন এই যে টাকা পয়সাগুলো আমার নিচে, আমার মেম্বাররা যত লোক ঢুকাবে, টাকা পয়সা আমার অ্যাকাউন্টে কি হবে? জমা হবে। তাহলে আল্লাহ নবী বলেছেন, তুমিও যদি কোরআন শরীফের একটা আয়াত মানুষকে শোনাও, এই আয়াতটা যদি মানুষ ইবাদত করে, যেমন একটা উদাহরণ দৃষ্টান্ত দিলাম, যে সূরা ইখলাস 3 বার পড়লে কয় খতম কোরআন শরীফের সওয়াব হয়? 1 খতম কোরআন শরীফ পড়া কি চারটিখানি ব্যাপার? কয়জন পড়ছেন পুরো বছর 1 খতম কোরআন? কিন্তু 3 বার সূরা ইখলাস পড়লে 1 মিনিট লাগে। কয় মিনিট? পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 খতম কোরআন শরীফ সব। কেউ যদি নাও পড়ে, আমি যে পড়ছি শুনছেন, তারাও 1 খতম কোরআন শরীফ সব পেয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত সহজ রাখছে, অফার দিয়ে রাখছে আল্লাহ। খালি তুমি বলবেন, আপনিও সব কাজের আদেশ দেন। যদি একজন মানে, 2 জন, 3 জন, 5 জন, 10 জন, যতজন মানবে, আপনার একটা কথার কারণে সবার সওয়াব আল্লাহ আপনার কবরে পৌঁছে, আপনি মরলেও আল্লাহ আপনার কবরে পৌঁছায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওই ইনফিনিটি কোম্পানির মতো আপনার কবরে পৌঁছাতে থাকবে সব। মনে করেন মাদ্রাসায় মসজিদে দান করছেন, নবীজি বলেন মৃত্যুর পরে সব আমল বন্ধ হবে, 3টা আমল বন্ধ হবে না। কয়টা? 1 নম্বর, মাদ্রাসা মসজিদ দান করলে সদকা জারিয়া।
মাদ্রাসা মসজিদে যদি নামাজ চলবে, কোরআন তেলাওয়াত চলবে, আপনি মরে যাবেন, আপনি যে দান করছেন 5,000 টাকা, এই মাদ্রাসা যে চললো, এই মসজিদ চললো, এই জন্য যতদিন মাদ্রাসা মসজিদ থাকবে আপনার টাকায় সিমেন্ট টাইলস দেওয়ার কারণে আল্লাহ আপনার কবরে যতদিন এই কিয়ামত পর্যন্ত যত সব মসজিদ নামাজ পড়ে আল্লাহ সব আপনার কবরে পৌঁছায় দেবে। এরপরে মনে করেন একটা রাস্তা করে দিলেন, অথবা আপনার টাকা পয়সা নেই, আপনি বইলে রাস্তা করাই দিতে পারলেন কাউকে, কোন চেয়ারম্যান, কোন বড় এমপি কে বলে আমাদের রাস্তা নেন, আপনি করাই দেন। তাই বাহবা মানুষের বাহবা পাওয়ার জন্য নয়, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য, মানুষের ভালোর জন্য যদি আপনি করে দেন, এই মানুষ যদি রাস্তা দিয়ে চলবে, এই সব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দিবে। 2 নম্বর, এমন আলেম যার কথা শুনে মানুষ নামাজি হয়, মানুষ ভালো হয়, ওই আলেমটা মারা গেলে তার কবরে আল্লাহ সব পৌঁছাবে। 3 নম্বরে নেককার সন্তান। 3 নম্বরে কি? নেককার সন্তান যদি রেখে যেতে পারেন, যে সন্তানটা কোরআন পড়তে পারে, যে সন্তানটা 5 ওয়াক্ত নামাজি, এরকম সন্তান যদি রেখে যেতে পারেন, এই সন্তান নামাজ পড়ে কোরআন পড়ে যা সব পাবে, আল্লাহ আপনার কবরে সেই সব পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বাবা জিরাত, এই জন্য শুন, যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, বন্ধু যদি বানাতে হয়, 1 নম্বরে আমার আল্লাহকে বন্ধু বানানো লাগবে। যদি বলেন কারে বন্ধু বানানো লাগবে? আচ্ছা, মানে আল্লাহর পরে আল্লাহ বলছে তোমার পিতামাতার খেদমত করো। কার খেদমত? পিতামাতার খেদমত। কোরআন শরীফ এক জায়গায় না, অনেক জায়গায় আসছে, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াত পড়তে গেলে অনেক সময় লাগবে। তো এখন আসেন, আল্লাহ অনেক জায়গায় বলছে যে তোমরা আমার ইবাদতের পরে পিতামাতার খেদমত করে। এই পিতামাতার দিকে যারা খেদমত করবে না, পিতামাতার দিকে সম্পর্ক রাখবে না, আমি তো এই মাহফিলের আসার আগেও মার কাছ থেকে দোয়া নিয়ে আসছি, বলেন আলহামদুলিল্লাহ। ফোনে অনেক সময় কথা বলে আসছি, গাড়িতে বসে বসে। এখন আসেন, কিন্তু আমাদের সন্তান, বর্তমানে যাদের সন্তান আছে, ডাক দিলে, বাপ মা ডাক দিলে সময় নেই, ঠিক কিনা বলেন? আপনি যে বলেন সময় নাই, যে বাপ মার ছেলে দুনিয়া দেখবেন, ওই বাপ মার সময় নাই। আল্লাহর পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার বাপ মার দিকে তাকাও, আল্লাহ তোমার কবুল হজের সওয়াব দিয়ে দিবে। বাপ মার দিকে নেক নজর দিয়ে তাকাইলে কবুল হজের সওয়াব। আচ্ছা, কবুল হজ করতে কি সহজ না কষ্ট? আরে এটা আমার কথা না, নবী বলছে আল হাজ্জু, হজ হলো কষ্টকর। হজ কি? কষ্টকর। আরে আমরা উমরা করছি, আমি তো এখন হজ করি না, কিন্তু উমরা আল্লাহ অনেকবার করাইছে, আলহামদুলিল্লাহ। তো উমরা করছি, মক্কা মদিনা আল্লাহ বহুবার নিছে। এখন যে উমরা করছি, মনে করেন উমরা করলে পরে 7 বার তওয়াফ করা, ইহরাম বেঁধে যাওয়া, এক নির্ধারিত জায়গা থেকে ইহরাম বেঁধে এরপরে সেখানে যাওয়া, এর মাঝখানে যেন আবার ইহরাম খুলে অন্য কাপড় পরা যাবে না, এরপরে শুধুমাত্র 2টা কাপড় পরতে হবে, অন্য কোনো জুব্বা পরলে হবে না, এই জ্যাকেট পরলে হবে না, শুধুমাত্র কাপড়ের মতো 2টা সাদা কাপড় পিনতে এরপরে করতে হইব। এরপরে সাই করতে হবে, এরপরে হজ করলে মিনায় যেতে হবে, মুজদালিফা যেতে হবে, কুরবানি দিতে হবে, অনেক কাজ, অনেক দিন থাকতে হবে, টাকারও প্রয়োজন। হজ হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদতটা করতে গেলে শুধুমাত্র দেহ দিলেও হয় না, আবার শুধুমাত্র টাকা থাকলেও হয় না। আচ্ছা, নামাজ যারা পড়েন, নামাজ পড়লে কি টাকা লাগে? টাকা লাগে না। এখন আমার নামাজটা যদি আপনি পড়ে দেন, আমি যদি বলি আপনার আমার জন্য নামাজটা আপনি পড়ে দেন, বা আমার ফজরটা আপনি যদি উঠতেছেন, আমি ঘুমাইলাম, আপনি পড়ে দেন, কি নামাজ আমারটা হবে? আমার নামাজ আমারই পড়তে হবে। আবার মনে করেন রোজাও একই সিস্টেম, আপনারটা আপনারই রাখতে হবে। আবার মনে করেন জাকাত আছে, এই জাকাত আপনি আপনার অর্থের বিনিময়ে আপনি দান করবেন, আপনি গরিবকে দিবেন জাকাত। এখন আমার কাছে টাকা নাই, আমি কি জাকাত দিতে পারবো? কথার কথা। তো যার টাকা আছে সে জাকাত দিতে পারে। হজ হচ্ছে এমন একটা ইবাদত, যার টাকাও থাকতে হবে, শরীরে শক্তিও থাকতে হবে। শরীরে শক্তি নাই, আপনার উপর হজ ফরজ না। আপনার টাকা নাই, আপনার উপর হজ ফরজ না। টাকাও থাকতে হবে মিনিমাম, এখন তো 5-6 লাখ টাকা দরকার, ঠিক কিনা বলেন? আবার এই দেহটা নিয়ে অনেক সময় নিয়ে সেই মক্কা মদিনায় যেতে হবে, এত কষ্ট করে পরে হজ করতে হয়। আর আল্লাহ পয়গম্বর বলেন, পিতামাতার দিকে তাকাইছো, 1 সেকেন্ড লাগবো, এমনি তাকাইছো, আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে। তাহলে অফারটা কি ছোট অফার না বড় অফার? বড় অফার। কিন্তু আমরা অফার গ্রহণ করি দুনিয়ার অফার। 1টি ফ্রিজ কিনলে 2টি ফ্রিজ উপহার দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। 1টি মোবাইল কিনলে যখন মাইকিং মারা হয়, এরপরে দেখবেন সবাই সেই দোকানে বিল লাগে। এমনকি চাইলে যে বেছে চাউল ডাউল তৈল কম দামে বেচতে দেখবেন ট্রাকের পিছনে সবাই সিরিয়াল ধরছে, ঠিক কিনা বলেন? আর জান্নাতের অফার আল্লাহ দিয়েছে, সেই অফার নেয় না। পিতামাতার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব, সেই অফার আমরা নেই না। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকালে কি 100 বার কবুল হজের সওয়াব দিবেন? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী রে, পিতামাতার দিকে 100 বার কেন, 1 কোটি বার তুমি তাকাবে। তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যাবে, কিন্তু আল্লাহ তোমারে কবুল হজের সওয়াব দিতে দিতে অস্থির হবে না।